পুলিশ ওয়ারেন্ট ছাড়াই তাদেরকে গ্রেফতার করতে পারে। 2025 সালে 40% সমকামীরা আক্রান্ত, যা রিপোর্ট এবং রেকর্ডেড আমাদের কাছে আছে। আইনে সমকামিতা নিষিদ্ধ কোন আইন? 1860 সালে পেনাল কোড 377 ধারা। যে ব্যক্তি কোনো পুরুষ, নারী বা প্রাণীর সাথে নিয়ম বিরুদ্ধ যৌন সম্পর্ক করে সে অপরাধী। কার্নাল ইন্টারকোর্স এগেইনস্ট দ্য অর্ডার অফ নেচার। শাস্তি কি? যে ব্যক্তির সাথে সম্পৃক্ত তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হবে, অথবা 10 বছরের কারাদণ্ড অথবা জরিমানা সহ। এইখানে একটা বিষয় উল্লেখ করেছেন, প্রাকৃতিক নিয়ম বিরুদ্ধ বলতে কি বোঝায়? সমকামী যৌন সম্পর্ক উল্লেখ করা হয়েছে 1816 370 পেনাল কোডে। পায়ুপথের যৌন সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে এবং পশুর সাথে যৌন সম্পর্ক উল্লেখ করেছে। তিনটে বিষয়। অপরাধের ধরনটা কেমন হবে? কগনিজেবল, অর্থাৎ পুলিশ ওয়ারেন্ট ছাড়াই তাদেরকে গ্রেফতার করতে পারে। অজামিনযোগ্য, নন বেইলেবল, আশেপাশে মামলা তুলে নেওয়া যায় না। নন কম্পাউন্ডেবল, অর্থাৎ কেউ চাইলেও আপোষে মামলা তুলতে পারবে না। ইতিমধ্যে আপনারা বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে জেনেছেন যে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, তার আশেপাশের এলাকা, জাতীয় জাদুঘর, শাহবাগে সমাজ বিধ্বংসী সমকামী শ্রেণীর প্রায় 200 লোকের আনাগোনা, অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শনীর দ্বারা জাতীয় জাদুঘরে আসা সাধারণ মানুষকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেও তাদের আনাগোনা ও অশ্লীল অঙ্গভঙ্গি ও অশ্লীল কাজে লিপ্ত হওয়ার কারণে প্রতিনিয়ত শিক্ষার্থীরা বিরক্ত, বিক্ষুব্ধ হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্টের পাশাপাশি শিক্ষার্থীদের মনন মানসিকতা ও শিক্ষার ব্যাপক বিঘ্ন ঘটছে, যা বিষয়টা শিক্ষার্থীদের মাঝে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। সমাজ বিধ্বংসী সমকামিতার ক্ষতি ও প্রভাব। 1 ডিসেম্বর 2025 সালে দৈনিক ইত্তেফাকের রিপোর্টে দেখা যায় এইচআইভিতে আক্রান্তের 40% সমকামী, সেটা বাংলাদেশের। 2023 সালে আক্রান্ত হয় 1276 জন, 2024 সালে আক্রান্ত হয় 1438 জন। ইত্তেফাক পত্রিকার মাধ্যমে জানতে পারি একজন ভিকটিম অ্যালার্জি পরীক্ষার সময় এইডসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। সে জানায় সমকামিতায় জড়িত হওয়ায় এই পরিণতি এসেছে। যুবক বলেন, একটি ভুলের জন্য সারা জীবনে পস্তাতে হচ্ছে। আমি চাই কেউ আমার মতো ভুল পথে আর না হাঁটে। এটা 1 ডিসেম্বর 2025 সালে দৈনিক ইত্তেফাকের রিপোর্ট। আপনারা জানেন 1 ডিসেম্বর অর্থাৎ এইডস দিবস, সমাজ বিধ্বংসী সমকামিতার ক্ষতি ও প্রভাব। এবার দেখুন, যুগান্তরে 1 ডিসেম্বর 2025 আরেকটা রিপোর্ট প্রকাশিত হয়, সেটা আমরা আপনাদের সামনে অধ্যয়ন করে উপস্থাপন করছি। যুগান্তর পত্রিকায় বলা হয়, কে কার হাত ধরে জঘন্য কাজে লিপ্ত হচ্ছে তা জানা না গেলেও তাদের মাধ্যমে যে সুস্থ মানুষ আক্রান্ত হচ্ছে সেই ইঙ্গিত রয়েছে। 2 মাস ধরে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন উত্তরার একটি বেসরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। সে বলে, ছোটবেলা থেকেই নাটক সিনেমার প্রতি আগ্রহ ছিল। সেই স্বপ্নেই উত্তরার একটি অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রে যাতায়াত শুরু করি। সেখানে পরিচয় হয় সিনিয়র কয়েকজনের সঙ্গে। দ্রুত প্রতিষ্ঠা পাওয়ার আশায় এক সময় কেন্দ্রটির এক পুরুষ সদস্যের সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ি। পরে জানতে পারি ওই ব্যক্তির সিফিলিস সহ যৌনবাহিত রোগ ছিল। 2 মাস আগে হঠাৎ শরীরে র্যাশ দেখা দিলে পরীক্ষার মাধ্যমে জানতে পারে এইডসে আক্রান্ত হওয়ার বিষয়। সুতরাং আপনারা বিবেচনা করুন, এই যে সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ জনতা যারা কিনা না জেনে না বুঝে মানুষের সংস্পর্শে যাচ্ছে, ওই সমকামী শ্রেণীর সাথে তাদের ফাঁদে পা দিয়ে এইডসে আক্রান্ত হচ্ছে। 2024 সালে এবং রিপোর্ট অনুযায়ী